দীর্ঘ ৬ বছর পর পাবনায় আবারও সক্রিয় চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি। পথে ঘাটে সাঁটানো নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির পোস্টার। এতে চরম উদ্বেগ, উৎকণ্ঠায় স্থানীয়রা। কারা কি উদ্দেশ্যে এসব লাগিয়েছে তা নিয়ে চলছে জোর আলোচনা। এ বিষয়ে তৎপরতা বৃদ্ধির পাশাপাশি চরমপন্থার উত্থান রোধে কঠোর অবস্থান নেবে প্রশাসন, এমনটাই দাবি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পাবনার আটঘরিয়ায়, সাথিয়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার ধারে, বাজারে এবং গাছের গায়ে সাঁটানো লাল রঙের পোস্টার। রয়েছে মার্কস, লেনিন, স্টেলিন আর মাও সেতুংয়ের ছবি, সঙ্গে দুনিয়ার সর্বহারা এক হও স্লোগান। দীর্ঘ সময় পর নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নাম ব্যবহার করে এসব পোস্টার সাঁটানো হয়েছে, যাতে ভোটের বাক্সে লাথি মেরে সমাজতন্ত্র কায়েমের কথা উঠে এসেছে। একই সাথে রয়েছে বিদেশি বিনিয়োগের দৌরাত্ম্য থেকে তাঁতশিল্প রক্ষার কথাও। এতে সমাজে নতুনভাবে সংঘাত ছড়ানোর আতঙ্কে স্থানীয়রা। এতকাল ছিল না, আবার হঠাৎ করে এইগুলি রাখা দিয়েছে, কি তুই কি হবে, এরকম একটা আতঙ্ক তো ভিতরে বই। প্রথম আমরা দেখলাম, আমরা তো বেশি দিনের বয়সও না, কারণ এটা চলে গেছে অনেকদিন, মাঝখানে ছিল না, আমরা শুনে আইছি খালি। যারা এখনো অন্ধকার পথে, তাদের আলোর পৃথিবীতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আত্মসমর্পণ করা সর্বহারা দলের সদস্যরা। আলোর জগৎ আমরা নিয়ে আসে, আমরা স্বাভাবিক জীবনযাপন, ব্যবসা বাণিজ্য করে খাচ্ছি, খুব সুন্দরভাবে চলাফেরা করতেছি। যারা এগুলোর সাথে সম্পর্কিত, এটা পুলিশ প্রশাসন, আমরা জানি সরকার পক্ষই তথ্য করে দেহে এগুলো তাদের ধরে আইনের আওতায় নেওয়া হোক। এটা যেন সরকার যার যথাযথ ব্যবস্থা নেয়, যাতে আমরা যারা সিলিন্ডার করছি আমরা খুব আরাম আয়েসে জীবনযাপন করছি। পোস্টার টানিয়ে বা হুমকিদামকি দিয়ে অপরাধের কোনো সুযোগ নেই, জানালেন জেলার পুলিশের শীর্ষ কর্মকর্তা। জনগণের উৎকণ্ঠা হওয়ার সুযোগ নেই। আমরা অচিরেই যদি কিছু ওরা যদি এটা করেও থাকে, এটা আমরা ডিটেকশন করব এবং আইনগতভাবে ব্যবস্থা নেব। 90-এর দশকে পাবনায় ঘটে চরমপন্থী সংগঠনের উত্থান। তাদের মূল টার্গেট ছিল সমাজের ধনাঢ্য ও ব্যবসায়ীরা। সর্বশেষ 2019 সালের 9 এপ্রিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে 596 জন চরমপন্থী আত্মসমর্পণ করেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।